নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। বিরিয়ানি খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি। আর বাড়িতে এরমই একটা ডিমান্ড ছিল বিরিয়ানি বানানোর। তাই বানিয়ে ফেললাম ফটাফট। আর খুব একটা পটু না হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি চিকেনটাকে ভালো করে আগে ম্যারিনেট করে নেব। এখানে ম্যারিনেশনটাই কিন্তু আসল। প্রথমে আমি নিয়ে নিলাম এখানে নুন, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। এখানে আমি পেঁয়াজ কিছুটা বেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে আগে একটু মাখিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি টক দই। 4 টেবিল স্পুন মতো আমি এখানে টক দই দিয়েছিলাম। এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটা দিলাম এখানে গরম মশলার গুঁড়ো, মানে শাহি গরম মশলা, আর দিলাম বিরিয়ানি মশলা। আর এখানে ওপরে একটু তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এখানে বিরিয়ানি মশলাটা একটু কম লাগছিল, আমি আরেকটু বিরিয়ানি মশলা দিলাম আর ওপর দিয়ে দিয়ে দিলাম গোলাপ জল আর কেওড়ার জল। আমি এখানে মিঠা আতরের ব্যবহার করিনি, ওটা আমার খুব স্ট্রং লাগে বলে ওটা স্কিপ করেছি, আপনারা করতে পারেন। এটাকে ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবার 1 ঘন্টা বাদে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এবার চিকেনটাকে ম্যারিনেশন সমেত পুরোটাই এখানে ছেড়ে দেব। কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু দেওয়ার কিন্তু এখানে প্রয়োজন নেই। এবার এটাকে এইভাবেই ভালো করে একটু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এটাকে একদম চাপা দিয়ে লো ফ্লেমে ভালো করে যতক্ষণ না চিকেনটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে একদম এভাবেই কষিয়ে নিতে হবে। এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার একটু এটাকে হালকা ঠান্ডা করে নেব। এবার যে পাত্রটার মধ্যে আমি দমে বসাবো সেখানে আমি কিছুটা পরিমাণ চিকেন ঝোল সমেত দিয়ে দিয়েছি। আর গরম দুধে কিছুটা কেশর ভিজিয়ে রেখেছিলাম, এখানে বেরেস্তা করে নিয়েছি। আর আলু হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি। আর এখানে আমি ভাত করে নিয়েছি, আমি 80% কুক করেছি এটা। এটার মধ্যে কোনো মশলাপাতি দিইনি, আমি প্লেন এটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার এর ওপরে দিয়ে দিলাম রাইসের একটা পরত। তারপর দিয়ে দিচ্ছি নুন, বেরেস্তা, এখানে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো সবটাই। কেননা যেহেতু আমি মোটে 2টো লেয়ারই করছি, এই লেয়ারেই কিন্তু আমি সবকিছু দিয়ে দেব। আলুটা আমি সবটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার এখান দিয়ে যেই কেশরে ভেজানো দুধটা ছিল সেটা আমি এখান দিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে ওপর দিয়ে ছড়িয়ে বিরিয়ানি মশলা। এবার বাকি যে চিকেনটা ছিল সবটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এর ওপরে দিয়ে দিচ্ছি রাইসের যে বাকি রাইসটা ছিল পুরোটাই আমি এখানে দিয়ে দেব। এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা, সামান্য একটু নুন। নুনটা একটু অবশ্যই বুঝে দেবেন। বাকি যে দুধে আর কেশর ভেজানো ছিল সেটাও এখানে পুরোটাই ঢেলে দিলাম। এখানে আমি কিছুটা ঘি মেল্ট করে নিয়েছিলাম 2 টেবিল স্পুন মতো, সেটাও এখানে দিয়ে দিলাম। আর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা। ব্যাস, এটা কিন্তু একদম রেডি দমে যাওয়ার জন্য। এবার এখানে আমি একটা তাওয়ার মধ্যে একটু জল গরম করতে বসিয়েছি, আমি এটার উপরেই এটাকে দমে রাখবো। আমি সাইডে একটু আটা লাগিয়ে ঢাকনাটা একদম চেপে আটকে দিয়ে 8 ঘন্টার জন্য পুরোপুরি দমে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। 8 ঘন্টা বাদে এটা কিন্তু একদম রেডি। সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন একদম কিন্তু এক্স্যাক্ট টেক্সচারটা এসছে বিরিয়ানির। আশা করি এই ঘরোয়া বিরিয়ানিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা দেখে অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগে। ধন্যবাদ।